গল্পের নাম আমি লাইনে দাঁড়িয়েছিলাম। খুব সাধারণ একটা লাইন। কেউ খেয়াল করেছিল না আমাকে। কারণ লাইনে দাঁড়ানো মানুষদের কেউ আলাদা করে দেখে না। সকালে রোদটা তখনও ঠিকমতো গরম হয়নি। হাসপাতালের বিল কাউন্টারের সামনে লাইন। সবার হাতে কাগজ, রিপোর্ট, কারো হাতে শিশুর হাত, কারো হাতে ব্যথা, আর আমার হাতে একটা ভাঁজ করা টাকা আর একটা পুরনো প্রেসক্রিপশন। আমার সামনে দাঁড়ানো লোকটা বারবার ঘড়ি দেখছিল। পেছনের মানুষটা বিরক্ত হয়ে নিঃশ্বাস ফেলছিল। কারো চোখে চোখ পড়ছিল না কারো। আমি শুধু দাঁড়িয়েছিলাম। লাইনে দাঁড়ালে সময়টা অদ্ভুতভাবে চলে। মাথার ভেতরে পুরনো কথা উঠে আসে। মা বলতো, বড় হয়ে কি হবি জানি না, কিন্তু মানুষ হবি, এটাই চাই। আমি তখন বুঝতাম না। হঠাৎ সামনে গোলমাল। কাউন্টার থেকে একজন বলল, এই কাগজ ঠিক না, আবার করতে হবে। লোকটা চেঁচাতে লাগলো। তার রাগে লাইন থমকে গেল। সবাই বিরক্ত, আমিও। ঠিক তখনই লাইনের একপাশে বসে থাকা বৃদ্ধ লোকটার দিকে চোখ গেল। তিনি লাইনে নেই, একটা বেঞ্চে বসে আছেন। হাতে কোনো কাগজ নেই, শুধু চোখে ভয়। আমি প্রথমে তাকিয়েও তাকাইনি। কারণ লাইনে দাঁড়ানো মানুষ নিজের সমস্যার বাহিরে কিছু দেখে না। কিন্তু হঠাৎ তিনি উঠে দাঁড়ালেন। ধীরে ধীরে, হাঁটতে পারছেন না ঠিক মতো। আমার পাশ দিয়ে যাওয়ার সময় ফিসফিস করে বললেন, বাবা, কাউন্টারে জিজ্ঞেস করবি আজ কি ফি দেখাবে? আমি কিছু বলিনি, শুধু মাথা নেড়েছি। লাইন আবার চলতে শুরু করলো। এক ধাপ, আর এক ধাপ। কাউন্টারের সামনে পৌঁছে আমার বিল দেখানো হলো। টাকার অঙ্কটা আমার সামর্থ্যের চেয়ে একটু বেশি। আমি ভাঁজ করা টাকাগুলো খুলে গুনলাম। ঠিক মিলছে না। পেছন থেকে কেউ বলল, ভাই, তাড়াতাড়ি করেন, লাইন আছে। আমি তখনও ভাবছি ফি কাউন্টারের কথা, জিজ্ঞেস করব কি না। শেষমেশ সাহস করে বললাম, একটা কথা, এই যে একজন আছেন, উনি কি আজ ফি দেখাতে পারবেন? কাউন্টারের লোকটা আমার দিকে তাকালো। একটু বিরক্ত, একটু অবাক। বলল, ফি লিস্ট পূর্ণ, কিন্তু আপনি যদি আপনার সিরিয়ালটা দেন। আমি কিছু ভাবিনি। আমার মুখ থেকে নিজে বের হয়ে গেল, ওনাকে দিন। পেছনে হালকা গুঞ্জন। কেউ বিরক্ত, কেউ চুপ। বৃদ্ধ লোকটা কাছে এলেন। তার চোখে পানি। তিনি কিছু বললেন না, শুধু আমার হাতটা ধরে রাখলেন কয়েক সেকেন্ড। আমি লাইনের শেষ মাথায় ফিরে গেলাম। রোদ তখন একটু গরম। লাইন আগের চেয়ে লম্বা মনে হচ্ছিল, কিন্তু আমার ভেতরে অদ্ভুত শান্তি। একটা ছেলে আমার পাশে দাঁড়িয়ে বলল, ভাই, আপনার তো দেরি হয়ে গেল। আমি হাসলাম, বললাম, কিছু দেরি ক্ষতি করে না। সে বুঝল না। ঘণ্টাখানেক পরে আমি যখন বের হচ্ছি, দূর থেকে দেখলাম বৃদ্ধ লোকটা ধীরে হাঁটছেন। তার হাতে একটা কাগজ। চোখে সেই ভয় নেই। আমাদের চোখাচোখি হলো। তিনি দূর থেকে মাথা নোয়ালেন। আমি তখন বুঝলাম, আমি আজ শুধু লাইনে দাঁড়াইনি, আমি আজ মানুষ হওয়ার লাইনে এক ধাপ এগিয়েছি। কারণ সব লাইন গন্তব্যে নিয়ে যায় না, কিছু লাইন মানুষ বানায়।